হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও ব্লগ শুরু করছি। অ্যাকচুয়ালি এগুলো আমি করেছিলাম আমার জন্মাষ্টমী পুজোর সময়, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিশেষ কারণে। আর মোবাইলটা প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছিল, আর শারীরিকভাবে সেভাবে আমি সক্ষম ছিলাম না। তো যাই হোক, আমি এক সপ্তাহ পরে হলেও আপনাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমীতে মানে শ্রী গোপালের জন্য, শ্রীকৃষ্ণের জন্য নিরামিষ কেক। তো নিরামিষ কেক বেসিক্যালি অনেক কিছুই হয়, কিন্তু আমি এটা ছানার কেক বানিয়েছিলাম। তো এই জন্য আমার যা যা লেগেছে, প্রথমেই লেগেছে ছানা, দেখতেই পেলেন। ছানা কিনেও আনতে পারেন, আবার বাড়িতে বানাতেও পারেন। আর তারপরে লেগেছে সে যতটা ছানা ততটাই আমি দিয়েছি ময়দা, ততটাই দিয়েছি সুজি, ততটাই দিয়েছি চিনি। তোমার সেখানে সব কিছুরই পরিমাণ প্রায় 1 কাপ করে, মানে একটা পুরো বাটির মতো করে ছিল। আর ঘি দিয়েছিলাম 2 চামচ, 1 চামচ দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার। আর যা বেকিং পাউডার দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি এলাচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো তাই আমি আবার 1 চামচের মতো এলাচের গুঁড়ো দিয়েছি। সেটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিয়ে, আর ওই 1 বাটি দুধ, বললাম না পরিমাণে সব আমার একই লেগেছে। আমি 1 বাটি দুধ, আপনারা চাইলে ময়দার পরিমাণ একটু বাড়াতে পারেন, কিন্তু আমি সব এক পরিমাণ মতো দিয়েছি। তো 1 বাটি দুধ একেবারে দেবেন না, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে যতটা লাগবে। কিন্তু এটা ভালো করে মাখতে হবে, এই আর কি, যেহেতু সুজি আছে তো ওটা একটু সোক করতে টাইম লাগবে। তো এটাই হলো ব্যাপার। তো এটাকে দেখুন ভালো করে ফাটতে ফাটতে অটোমেটিক্যালি চিনি আছে তো, আবার পাউডার চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। তো এরকম যত ভালো মাখবেন তত মাখতে মাখতে এটা একটু পাতলা আকার ধারণ করবে, মনে হবে আপনার শক্ত শক্ত, একটু পরেই দেখবেন নরম হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে আরেকটু সাদা তেলও ব্যবহার করেছি, তাহলে কি হবে, আরও ফ্লফিটা হবে, সেজন্য। তো আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসে আমার সেরকম কিছু ছিল না, চেরি ছিল, কাজু, কিশমিশ, ব্যাস, আর কিছুই দিইনি। এবার সেগুলো আমি একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে আমার বাটার পেপার ছিল না, টিস্যু পেপার ছিল। তো আমি টিস্যু পেপারটাকে বাটার পেপারের মতো বানিয়ে নিয়েছিলাম। প্রথমে তেল দিয়ে ভালো করে বাটিটাকে ব্রাশ করে নিয়েছি। আর যতক্ষণ ব্রাশ করে বা রেডি করছি, ওখানে ততক্ষণ 10 মিনিটের মতো ওই আমার ব্যাটারটা রেস্টে রয়ে গেল। আর সেই মুহূর্তে আমি করেছিলাম কি, একটা কড়াই ভালো করে গরম করতে দিয়েছিলাম। কড়াই মানে গ্যাসের ওপরে বসিয়ে বেশ ভালো করে হাই হিটে গরম করতে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে কেকটা বানাবো, প্রেশার কুকারেও নয়, আর নুন দিয়েও নয়, বালি দিয়েও নয়। দেখুন কিভাবে বানাই। তো এটাকে আমি বললাম বাটার পেপারের মধ্যে নিয়েছি, আর ব্যাটারটাকে এবার ঢেলে দিচ্ছি। এই যে দিয়ে ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে ঢালতে গিয়ে দেখছিলাম অসুবিধে হচ্ছে, তাই দুবারে ঢাললাম, দিকে দিলাম। দেওয়ার পরে ভালো করে এরকম টুকে টুকে এয়ারটা আমাকে, যাতে যে এয়ারগুলো ওর মধ্যে ঢুকে আছে সেটাকে আমাকে বের করতে হচ্ছে, সেই জন্য এইভাবে ওটাকে একটু ঠুকে টুকে আমি সেট করে নিচ্ছিলাম। আর ওই যে বললাম ড্রাই ফ্রুটগুলোকে ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে করে ওগুলো ওর মধ্যে, ময়দা না মাখালে না ওর মধ্যে পুরো ডুবে যেত, আর পেতামই না। যখন পুরো রেডি হয়ে যাবে উপরে, আর আমি এগুলো দেখতে পাই না। আগে আমি এরকমভাবে করেছিলাম, তাই নেক্সট টাইম আবার এই টিপসটা ফলো করি। যাই হোক, এইভাবে দিয়ে, আর ওদিকে বললাম যে কড়াইটা অলরেডি আমি গরম করতে দিয়েছি। তো সেই কড়াইটাই দেখুন, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের মধ্যে এবার বাটিটা, দেখলাম অনেকটা গরম হয়ে গেছে, বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটাও আমি বন্ধ করে দেবো। এইরকম ঢাকনা না থাকলে আপনাদের নর্মাল এই কড়াই অনুযায়ী যে ঢাকনা হবে, যেন এয়ারটা বাইরে দিয়ে বেরোতে না পারে, না তাপটা, সেটা দেখবেন, তাহলেই হবে। আমি প্রায় 40 মিনিট পর এটাকে খুলেছি। 40 মিনিট পর, মানে লো ফ্লেমে ছিল আর কি, হাই ফ্লেমে না। তারপরে দেখছি, দেখুন কাঁটা চামচ বা টুথপিক যেটা হোক দিয়ে দেখলেই হবে, কিছু লাগলো না, দেখলেন তো। এবার গ্যাসটা অফ করে দিয়ে এই যে পাত্রটা, মানে কড়াইটা যতটা গরম ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। দেখুন, যেহেতু আমি তেল ব্যবহার করেছিলাম তাই জন্য আমার এটা কিন্তু কালো হয়ে পড়েনি। যদি তেল ব্যবহার না করা যেত তাহলে কিন্তু এটা কালো হয়ে পুড়তো, আর বা বালিতে বা নুনেতে করলেও কালো হয়ে পুড়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।